এক সময় টেকনাফ থেকে মাত্র 2.5 থেকে 3 ঘন্টায় যাওয়া যেত সেন্ট মার্টিন, কিন্তু এখন যাত্রা শুরু হয় কক্সবাজার থেকে আর সময় লাগে পুরো 7 ঘন্টা, কখনো বা তার থেকে বেশি। এই দীর্ঘ শিপযাত্রা কি শুধুই ক্লান্তি আর বিরক্তিকর, নাকি নীল সমুদ্র, খোলা আকাশ আর ঢেউয়ের মাঝে লুকিয়ে আছে অন্যরকম আনন্দ? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত পুরো 7 ঘন্টার শিপ জার্নি। আর সব থেকে বড় প্রশ্ন, এই জার্নি কি সত্যিই করা উচিত? মূলত এই জায়গাটাতে কিন্তু সবগুলো বাস এসে যাত্রীদেরকে নামিয়ে দেয়। আর এখান থেকে এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত জেটি ঘাটের রাস্তা। আর দূরে ওইদিকে কিন্তু এমভি কর্ণফুলী ক্রুজ লাইনটি দাঁড়িয়ে আছে। মানে এখান থেকে জাস্ট আপনাদের জেটি ঘাট যেতে সময় লাগবে মাত্র 30 সেকেন্ড। আর যারা ডলফিন মোড় নামবেন তারা কিন্তু ডলফিন মোড় থেকে একটি অটো বা সিএনজি নিয়ে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া নেবে হচ্ছে 150 টাকার মতো বা জনপ্রতি 70 টাকার মতো। টাইম অলমোস্ট 7টা বাজতেছে আর অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জেটি ঘাটে প্রচুর পরিমাণে ক্রাউড। আমাদের এই জেটি ঘাটের এই পাশে দেখতেছি যে এমভি ক্রুজ লাইনটা দাঁড়িয়ে আছে। কেআরই সিন্দাবাদ আমি এখনো দেখতে পাইনি। তো সবার আগে কেআরই সিন্দাবাদটাই ছেড়ে যাওয়ার কথা, কারণ এটা শিডিউল হচ্ছে 7টা, বাট ক্রুজ লাইন এবং এমভি বারেওয়ালের শিডিউল হচ্ছে সকাল 10টা। দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক মানুষ অলরেডি চলে আসছে। আমরা যখন 4:30টায় আসছি তখন কিন্তু অল্প কিছু সংখ্যক মানুষ ছিল। একে একে সব মানুষই এখন প্রায় চলে আসছে। যাত্রার প্রথম ভোগান্তির শুরু এখানেই। ট্রাভেল পাস স্ক্যান করার পর আমাদের জাহাজে পৌঁছাতে পার হতে হয়েছে একটার পর একটা মোট 3টা বড় শিপ। আর যাদের সাথে ট্রলি ব্যাগ ছিল তাদের কষ্টটা ছিল আরো বেশি। ভারী লাগেজ সরু রাস্তা দিয়ে যাওয়াটা একদমই সহজ ছিল না। জেটি ঘাটের 3টা শিপ পার করে আমরা এখন চলে আসছি হচ্ছে কেআরই সিন্দাবাদে। আর কেআরই সিন্দাবাদের আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে ওপেন ডেক। এই ওপেন ডেকের ভাড়া হচ্ছে জনপ্রতি 4000 টাকা আপ অ্যান্ড ডাউন। আর যদি সিঙ্গেল যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ভাড়া গুনতে হবে 1800 টাকা ওয়ান ওয়ে। তো এটার নিচের যে জায়গা, বসার জায়গা, সেটাকে হচ্ছে মেইন ডেক বলা হয়। এবং এই ওপেন ডেকের সামনে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে ব্রিজ ডেক। এটা হচ্ছে উপরে উঠার সিঁড়ি, মানে এটা ওপেন ডেকে ওঠার সিঁড়ি। এটা দিয়ে নিচের দিকে নেমে গেলেই কিন্তু আপনারা মেইন ডেক পাবেন। তো এটা হচ্ছে করিডোর, এদিক দিয়ে হাঁটার জায়গা বা উপরে ওঠার জায়গা। আর এই পাশে যে শিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমভি বে ক্রুজ। আর এই পাশেটা হচ্ছে বারাউলিয়া, এবং বারাউলিয়ার পরে যেটা রয়েছে সেটাই কিন্তু হচ্ছে এমভি কর্ণফুলী ক্রুজ লাইন। এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে আপনার কেআরই সিন্দাবাদের যে সামনের অংশ, সেই সামনের অংশে এখান থেকে আপনারা ওয়াইড একটা ভিউ পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে উপরে যে C1510 লেখা, এটাই কিন্তু হচ্ছে ব্রিজ, এবং এটার পিছনেই রয়েছে কিন্তু হচ্ছে ব্রিজ ডেক। আর এটা হচ্ছে কেআরই সিন্দাবাদের ফ্রন্ট ভিউ। আর এই শিপের সামনের দিকে রয়েছে হচ্ছে ব্রিজ ডেক। তো ব্রিজ ডেকটা আমি আপনাদেরকে একটু দেখাই। তোমার সিট কোনটা লেবু ভাই? এইখানে যে সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু ব্রিজ ডেকের সিট। আর এই ব্রিজ ডেকের ভাড়া হচ্ছে জনপ্রতি 4500 টাকা আপ অ্যান্ড ডাউন। সময় এখন 9:30। আর আমাদের কেআরই সিন্দাবাদের পাশে যে দাঁড়ানো ছিল কেআরই ক্রুজ অ্যান্ড ডাইন, সেটা কিন্তু এই মুহূর্তে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেল। তো আজকে আমাদের কেআরই সিন্দাবাদ ছাড়ার শিডিউল ছিল হচ্ছে 7টা, বাট এটা ছাড়তে ছাড়তে কিন্তু 9:30 বেজে গেছে। এবং যে এমভি বারাউলিয়া ও কর্ণফুলী ক্রুজ লাইন সেগুলো কিন্তু 10টায় ছেড়ে যাওয়ার কথা। মেবি সেগুলো 10টায় ছেড়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঘখালী নদী। আর জোয়ারের পানি কিন্তু এখনো কমপ্লিটলি আসে নাই। জোয়ারের পানি আসলে ওইদিকে কিন্তু পানিতে একদম ভরে যায়। শিপ ছেড়ে আসার পর আমরা এখন সমুদ্রে প্রবেশ করতেছি। তবে এই জায়গায় আপনারা যে জিনিসটা মিস করবেন সেটা হচ্ছে টেকনাফ থেকে আগে যখন শিপ চলতো তখন কিন্তু জাহাজের পিছে আপনারা অনেক গাংচিল দেখতে পেতেন, যেগুলো উড়ে উড়ে একদম সমুদ্র পর্যন্ত চলে যেত। বাট এই দিকে কিন্তু ওই রকম গাংচিল আপনারা পাবেন না, হয়তো বা দেখা পেতে পারেন। সেক্ষেত্রে 2-1টা গাংচিলের দেখা আপনারা পেতে পারেন। কুয়াশা থাকার কারণে খুব বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না। বাট এই যে এইদিকে যে দ্বীপটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মহেশখালী দ্বীপ। তো আমরা এখন মহেশখালী দ্বীপের পাশ দিয়ে যাচ্ছি। আর আমরা এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে ওপেন ডেক। আর এই ওপেন ডেকের ভাড়া হচ্ছে 4000 টাকা করে রাউন্ড হয়ে। তো আপনারা যারা কেআরই সিন্দাবাদের টিকিট কাটবেন তারা কিন্তু এই ওপেন ডেকের টিকিট কাটতে পারেন, কারণ এখান থেকে একটা প্যানোরামিক ভিউ আপনারা পাবেন। মারাত্মক একটা ফুটেজ পাইছি।
এইদিকে দূরে যে দ্বীপটি দেখা যাচ্ছে এটা হচ্ছে সোনাদিয়া দ্বীপ। এই দ্বীপ ক্রস করার সাথে সাথে কিন্তু আমরা একদম কমপ্লিটলি সমুদ্রে প্রবেশ করব। ইনানির পাশ দিয়ে এই জাহাজ সরাসরি চলে যাবে হচ্ছে সেন্ট মার্টিন জেটি ঘাটে। ভিউয়ার্স, আমরা এখন বাঘখালী নদী থেকে অলরেডি সমুদ্রে প্রবেশ করেছি। আর আমার সামনে যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওয়ার্ল্ডের লংগেস্ট যে সি বিচ কক্সবাজার সি বিচ, সেটা কিন্তু জাস্ট এই জায়গা থেকে শুরু হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই পাশ থেকেই কিন্তু কক্সবাজারের যে অফিসিয়াল সি বিচ সেটা কিন্তু শুরু। আর এদিকে অনেক ফিশিং ট্রলার দেখতে পাচ্ছেন, আর দূরে দিগন্ত জুড়ে সেই সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। আমরা এখন সুগন্ধা পয়েন্ট এবং কলাতলি পয়েন্টের পাশ দিয়ে যাচ্ছি। আমাদের এদিক থেকে কিন্তু বিচ খুব বেশি একটা দূরে না, কাছেই একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই যে এই দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং এবং হচ্ছে পুরো বিচটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলাতলি পয়েন্ট। তো আপনারা যখন কক্সবাজার থেকে শিপে যাবেন তখন কিন্তু এই বিচের পাশ দিয়েই প্রায় সম্পূর্ণ রাস্তাটা আপনাদেরকে যেতে হবে। এর আগে তো অনেকবারই আমরা হচ্ছে সুগন্ধা এবং কলাতলি পয়েন্ট থেকে সমুদ্র দেখেছি, বাট আজকে সমুদ্র থেকে এই প্রথম সুগন্ধা বিচ এবং হচ্ছে কলাতলি বিচ প্লাস লাবণী বিচ দেখতে পাচ্ছি। খুবই সুন্দর লাগতেছে। আমি কিছুক্ষণ আগে দেখলাম যে একটা হচ্ছে জেট স্কি আমাদের শিপের কাছ দিয়ে চলে গেল। তো শিপ থেকে সুগন্ধা পয়েন্ট এবং লাবণী পয়েন্ট বা বিচ দেখা এটা একটা অন্যরকম অনুভূতি। আমার দেখা এই শিপের স্টাফরা ছিল ভয়াবহ রকমের আনপ্রফেশনাল। তাদের ব্যবহার এবং মুখের ভাষা কোনোটাই তো ঠিক ছিলই না। সেই সাথে শিপের সামনের দিকে যাওয়া নিয়ে কয়েকজন যাত্রীর সাথে স্টাফদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ধীরে ধীরে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠে যে প্রায় মারামারি হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়ে যায়। অবশেষে ডেকে থাকা বাকি যাত্রীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমরা এখন যে জায়গাটি ক্রস করতেছি এটা হচ্ছে একদম বেওয়াচের সামনে। আমি যদি আপনাদেরকে একটু ওভারলে করে দেই, এই যে দেখেন কর্ণফুলী ক্রুজ লাইন, তারপরে কিন্তু যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই কিন্তু হচ্ছে বেওয়াচ। আর বেওয়াচের পাশেই গত বছর যেখান থেকে শিপ চলেছিল ইনানির নেভি জেটি ঘাট, সেই জেটি ঘাটটি দেখা যাচ্ছে। কর্তৃপক্ষ চাইলে কিন্তু এখান থেকেও শিপ চালাতে পারতো, বাট তারা কক্সবাজারকে বেছে নিয়েছে। বাট এখান থেকে শিপ চালালে পর্যটকদের সময় অনেকটাই বেঁচে যেত আশা করি। তো এখন বাজে 11:30 আর আমরা সবে মাত্র আসি হচ্ছে ইনানির নেভি জেটি ঘাট। সম্পূর্ণ মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যেতে থাকি নারকেল জিঞ্জিরার উদ্দেশ্যে। একে একে দেখা মেলে পাটুয়ার টেক, হলিউড পাহাড় ও নাম না জানা আরো অনেক বিচ, সাথে সমুদ্রে ভেসে থাকা বিভিন্ন রঙের সাম্পান ও ফিশিং ট্রলার তো আছেই। এত এত সৌন্দর্যের পরও এটা একটা বিরক্তিকর জার্নি হিসেবেই থাকবে, কারণ দীর্ঘ 10 ঘন্টা ঢাকা থেকে এসে আবার এই দীর্ঘ 7 ঘন্টার যাত্রা মাত্র কয়েক ঘন্টায় ভালো লাগবে। তারপরও এত স্যাক্রিফাইস করে মানুষ এই জার্নি করবে এবং করা উচিত, কারণ শুধু একটাই, সেটি হচ্ছে মায়ার দ্বীপ সেন্ট মার্টিন। ঠিক 9:30 শিপ ছেড়ে আসার পর এখন বাজে প্রায় 4:30। তো আমাদের কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আসতে সময় লাগছে অলমোস্ট 7 ঘন্টা। আমরা চোখের সামনে সেন্ট মার্টিন দ্বীপ দেখতে পাচ্ছি। 2023-এর মার্চে আসার পর প্রায় 3 বছর পর আমি আবার এই সেন্ট মার্টিন আসলাম। এই জায়গায় আসার অনুভূতি সত্যি অসাধারণ এবং সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই জায়গার অনুভূতি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই সেন্ট মার্টিন দ্বীপে আসতেই হবে। অলরেডি 12 আউলিয়া শিপ জেটিতে ভিড়ে গিয়েছে, এরপর আমাদের শিপ আছে, আর আমাদের ঠিক পিছনে রয়েছে কর্ণফুলী এক্সপ্রেস এবং কেয়ারি ক্রুজ এন্ড ডাইভ। সেন্ট মার্টিনে আসার পরই পানির কালার যেন হঠাৎ পরিবর্তন হয়ে গেল। আর পানিটা কিন্তু খুবই নীল এবং এইখানের বাতাস এতটা নির্মল, অসাধারণ। 7 ঘন্টা পর আমরা সেন্ট মার্টিন জেটি ঘাটে এসে পৌঁছালাম। তো আমাদের এখন সরাসরি যেতে হবে একদম ছেড়া দ্বীপের কাছে, আমাদের যে রিসোর্ট বুক করা আছে সেখানে। সেন্ট মার্টিনের শিপ জার্নি নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল, তাই আজকের ভিডিওতে আমার শিপ জার্নির অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করেছি। সেন্ট মার্টিনের বাকি ডিটেলস ভিডিও দেখতে চাইলে আমার এই ভিডিওর ইন্ড স্ক্রিনের 3টি ভিডিও পর্যায়ক্রমে দেখে নিতে পারেন, অথবা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ভিডিও আপনি দেখে নিতে পারেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।